কিছু হাদিস বলে আমি বলতে চাই যে আমরা যারা ভাবছি যে আমরা তো এতদিন এই কাজ করলাম না, খারাপ কাজ করলাম, তো আর কি কবুল হবে? আর কি মসজিদে গেলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন? নামাজ কি কবুল হবে? দোয়া কি কবুল হবে? এই যারা হতাশায় ভুগছেন, এইভাবে যারা নৌরাশা হয়ে আছেন, তাদের দেহে প্রাণ ফিরে পাবেন, তাদের আশ্বাস আসবে। এই জন্য আমি এই কথাগুলো আপনাদের তুলে ধরছি যে আর কতকাল এরকম অবুঝ হয়ে আমরা থাকব? এখন বুঝতে হবে, নিজের পথ নিজে বেছে নিতে হবে। কেউ কাউরির ভালাই দেখতে পারে না। একজন যখন মহাবিপদে পড়ে আর একজন হাসে, একজন যখন ভালো থাকে অপরজনে হিংসা করে। আমাদের সমাজের এই অবস্থা হয়েছে না? এই জন্য নিজেকে নিজের ভালো পথ বেছে নিতে হবে বন্ধু আমার। সেই লোকটি করল কি, সে দ্রুত গতিতে সেই গ্রাম যাবার জন্য পথ পরিক্রমা করছে, পথ চলছে। যেতে 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 তার গ্রাম থেকে সেই গ্রাম, ধরুন এই পোপাড়া গ্রামের একজন, সে যাবে এখন কোথায়? যুগর গ্রামে। তো সে খুব দ্রুত চলে যাচ্ছে, মোটর সাইকেল তো ছিল না, পায়ে হেঁটেই যাচ্ছে। যেতে যেতে অর্ধেক রাস্তা থেকে কেবলই ক্রস করেছে, মানে অর্ধেকের একটু বেশি গিয়েছে। এমন সময় তার আয়ু শেষ, তার জীবনে বেঁচে থাকার যে নির্দিষ্ট একটা সময়সীমা ছিল, সেই সময়সীমার ঘন্টা বেজে গেল। আল্লাহ বলছেন, মালাকুল মউত, তুমি এখন যাও, ওই বান্দা ওই রাস্তায় চলছে, সেইখানেই গিয়ে তার তুমি প্রাণটাকে বের করে নিয়ে আসো। আল্লাহর অর্ডার হয়ে গেল। মালাকুল মউত মানে মউতের ফেরেশতা, সে এসে তার সম্মুখে দণ্ডায়মান হলো, খাড়া হয়ে গেল, আর বলছে তোমার প্রাণটা এবার বের করে নেব। তোমার দুনিয়াতে যতদিন আয়ু ছিল, দানা ছিল, হায়াত ছিল, সব হায়াত শেষ হয়ে গিয়েছে। এখন তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মানুষ কাউকে বেরিয়ে মেরে দিলে ওর ওপরে কতই আটাক, কিন্তু আল্লাহর হুকুম, যখন মানুষের স্বাভাবিকভাবে মৃত্যু হবে, কোনো মানুষ কিছু বলবে না, বলে এতদিনই এটাই ছিল কপালে, এতদিনই দানা ছিল, বলে না, বলে না। কিন্তু কেউ যদি লাঠি পিটা করে মারে, তখন তার বংশ বুনিয়াদ, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে কত আমরা মানে উদ্গ্রীব হয়ে তার উপরে অ্যাটাক করে। বন্ধু আমার, একটা অশিলায় আল্লাহ নেবেন, কিভাবে কাকে নেবেন কেউ জানে না, কোথায় মৃত্যু হবে তাও জানে না। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কার কোন স্থানে, কোন জমিনে, কোন জায়গায় মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজরাইল এলো, তখন সে ভাবছে, আল্লাহ আমি আর 5-10 মিনিট সময় পেতাম, তাহলে সেই গ্রামে গিয়ে তওবা ইস্তেগফার করতাম, প্রাণ বেঁচে যেত। এই জন্য তবুও শেষ মুহূর্তে তার মানে আগ্রহতে সেই সামনের দিকে তার বডিটা পড়ে গেল, প্রাণ বের করে নেওয়া হলো, ওইখানে স্পট ডেথ হয়ে গেল। বডিটা কিন্তু অর্ধেক রাস্তা থেকে এক বিয়া মোতাবেক আগের দিকে ওই যুবর গ্রামের দিকে থেকে গেল। দুইজন ফেরেশতা তার নিকটে এসেছে ওই রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। একটা হচ্ছে আযাবের ফেরেশতা আর একটা হচ্ছে রহমতের ফেরেশতা, আর তারা দুজনেই এক জায়গায় চলে এসেছে। রূহ কিন্তু একটা, প্রাণ কিন্তু একটা, জান কিন্তু একটা, আর দুজন ফেরেশতা এসে গিয়েছে তারা নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরে আমার, তারা দুজনেই ঝগড়া করছে, এ বলছে আমি নেব, ও ফেরেশতা বলছে আমি নেব। এদের দুজনের যুক্তি কিন্তু আছে। যে আযাবের ফেরেশতা
সে রহমতের ফেরেশতাকে বলছে যে এ তো আজীবন বেঁচে ছিল, তখন খালি লোক মার্ডার করে গিয়েছে, তো এর প্রাণটা আমি নিয়ে যাওয়ার হকদার, আমি নিয়ে যাব, একে তো আযাব আল্লাহ দেবেন, জাহান্নামে দেবেন। আর রহমতের ফেরেশতা বলছেন যে না না, তুমি জানো না, সে এর আগে যত রকমের অন্যায় করেছে, মার্ডার খুন করেছে, সব তুমি ঠিকই বলেছ, কিন্তু সে বাড়ি থেকে তওবা করার জন্য বের হয়ে সেই পথমত অবলম্বন করার উদ্দেশ্যে অনুসন্ধান করতে গিয়ে রাস্তার মাঝে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক অন্তর্যামী, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, সে ওই গ্রামে যেতে পারলেই, সে আবরারুল হক মাওলানার কাছে পৌঁছাতে পারলেই তাকে তওবা করাতো। আর সে এমন তওবা করার মানে আগ্রহ নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, তওবায়ে নাসুহা, ফলে এর প্রাণটা আমি নিয়ে যেতে এসেছে, আমি নিয়ে যাওয়ার হকদার। দুই ফেরেশতা ঝগড়া, ইও ছাড়ে না ও ছাড়ে না, বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা, এই দুজন ঝগড়া আরম্ভ করেছে, এদের তুমি ফাইসালা করে দাও। যখন দুজনে ঝগড়া লাগে তো মিডিলে একজনকে ফাইসালা করতে লাগে না, লাগে না? মানে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি এসে তাদের মীমাংসা সমাধান করে। আল্লাহ পাক বলছেন যে তাদের সমাধান তুমি কি করবে, কিভাবে করবে শুনে নাও। তুমি এইবারে যাও, আর যাওয়ার পরে দুই ফেরেশতাকে বলো আমি দুই দিকের রাস্তা পরিমাপ করব, ওই পোপাড়া থেকে নিয়ে দীঘার মোড় আর ওই যুগর থেকে নিয়ে দীঘার মোড়, এইটা কোন দিকে কত বেশি আছে সেটা দেখব। এখন দীঘার মোড় যদি হয় তাহলে যুগর থেকে কাছে হয়ে যাবে, আর যদি এটা মোড় পর্যন্ত চলে যায় বা ওই টিভিএস শোরুম পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু যুগরের দিকে বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন না, যে গ্রামের দিকে তার আগমন বেশি ঘটবে, সে যদি নিজের গ্রামের দিকে থাকে তাহলে আযাবের ফেরেশতা ওই প্রাণটা নিয়ে যাবে, আর সে যদি তওবা যে গ্রাম করতে যাচ্ছিল সেই গ্রামের দিকে বডি বেশি পড়ে থাকে তাহলে রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এইবারে 3 নম্বর ফেরেশতা এসে জায়গা মাপ করছে ফিতা দিয়ে, যে দেখা যাক তার বাড়ি থেকে নিয়ে ওই যুগর গ্রাম পর্যন্ত কত কিলোমিটার, আর তার দেহটা পোপাড়ার দিকে বেশি আছে নাকি যুগরের দিকে বেশি আছে। আল্লাহু আকবার, আল্লাহর কি হুকুম। আর এই হাদিসগুলোতে কত শিক্ষণীয় বিষয় আমাদেরকে বিশ্ব নবী দিয়েছেন প্রাণ মুসলমান। এইবারে মাপতে গিয়ে দেখা গেল যে সেই যুগরের দিকে তার এই যে বডির মানে পেট থেকে নিয়ে সিনা সেইটা আগের দিকে ঝুঁকে আছে, বেড়ে আছে, পড়ে আছে। তার মানে কোন হাদিসে এক বালিশ এক টিপ বলা হয়েছে, কোন হাদিসে এক হাত বলা হয়েছে, কোন হাদিসে এক বিয়া বলা হয়েছে। যাই হোক, মানে বডিটা সামান্য যেদিকে তওবা করতে যাচ্ছিল সেই দিকেই বেশি এগিয়ে আছে। বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির রূহটাকে আল্লাহর কাছে এইবারে রহমতের ফেরেশতা নিয়ে গেল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভাগু ফেরালাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন, কারণ সে বাড়ি থেকে অনুতপ্ত হয়ে আন্তরিক তওবা করার জন্য বের হয়েছিল, তওবা তো করতে পেল না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তের জন্য সে ক্ষমা আল্লাহর কাছে পেয়ে গেল। বন্ধুরে আমার, ও মায়েরা আমার, তাহলে সে তওবা করতে এখনো সময় না